আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে ধারাবাহিক ক্লাস আমরা একেবারে 21 নম্বরে চলে আসছি। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর যদি আপনার রাইট ফ্রম ভার্সের নিয়মেই না বুঝেন তাহলে আমার যে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপনি যখন প্লেলিস্ট যাবেন সেখানে অনেক ক্লাস আপনি খুঁজে পাবেন। সেখানে রাইট ফ্রম ভার্বের ক্লাসগুলো শুরু থেকে আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে আমরা কথা না বাড়ি আমরা আমাদের মূল ক্লাস নিয়ে আলোচনা করি। মূল ক্লাস আমরা আজকে 10টা বাক্য যোগ করেছি। 10টা বাক্য আপনাদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একটি একটি বুঝিয়ে বুঝিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করছি। একটু আগে আমি আগের ক্লাসে বলেছিলাম যে যে এখানে সাবজেক্ট আছে উই, সাবজেক্টের পরে হ্যাভ আছে। হ্যাভ থাকলে এরপরে যদি আপনি ভার্ব বসান সেই ভার্বটি অবশ্যই বি3 করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন এখানে যেহেতু হ্যাভ আছে আমাদের এই শব্দটা এখন বসাতে হবে কি হিয়ার। ঠিক আছে? ইডি যোগ করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে যাব। অর্থাৎ এই শব্দটা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন যে যে এইখানে এ আর আইডি এভাবে দিলেও আপনার বাক্যটা হয়ে যাচ্ছে বি3। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি দ্য আর্থকুয়েক ইন নেপাল, নেপালের ভূমিকম্পে। ঠিক আছে? থেরিবল কি হয়ে আছে, হতভম্ব বা নড়াচড়া করছে। তারপরে কিন্তু বি বলেছে। আচ্ছা, আমরা বি বসাবো। বি এর মধ্যে তো আমরা সচরাচর জানি কি যে পাঁচটা শব্দ আছে। কি কি? একটা হচ্ছে এম, একটা ইজ, আর একটা হচ্ছে আর, এরপরে আছে ওয়াজ, এরপরে আছে ওয়ার। ঠিক আছে? এই ওয়ার্ডগুলোকে আমরা সচরাচর টু বি ভার্ব থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে? এভাবে করে। আচ্ছা, যেহেতু বি আছে আর নেপাল কখন কি হয়েছিল যে ভূমিকম্প হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। আর কেন ওয়াজ বসাবো? আমার সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার। এটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করতে পারি। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার এখানে দেখতে পাচ্ছি দেয়ার। ঠিক আছে? দেয়ার আছে, এখানে আছে বি, তারপরে এখানেও বি দিয়ে আছে। তা আমরা পরবর্তী কি করতে পারি? সি নাম্বারে এখানে বলছে দেয়ার ড্যাশ, তারপরে বলছে মেনি ডিজাস্টার, অনেক ধ্বংসাবশেষ। ঠিক আছে? ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। যেহেতু ডিজাস্টার বলেছি এখানে কি আছে? এস যোগ করেছে, প্লোরাল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আর ব্যবহার করতে পারি। কেন? আমি আমার রাইট ফ্রম ভার্বস যে নিয়ম আছে ওই নিয়মের মধ্যে এই নিয়মগুলো আমি একটা একটা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি লাস্ট মান্থ। এই যে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক এগুলো থাকলে কোন টেন্সে যায়? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা সাবজেক্ট আছে, পরবর্তী যেটা ভার্ব বসাবো সেটা অবশ্যই বি3 করতে হবে। ঠিক আছে? সরি, বি2 করতে হবে। কেন? ফার্স্ট ইনডিফিনিট টেন্স এই জন্য। তো আমরা এই যে লস্ট যেটা আছে এটা বি1, আমরা চাইলে এটা কি করতে পারি? লস্ট করতে পারি, লস্ট, তার মানে বি2। এরপর আমরা ই নাম্বারে দেখবো। ই নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডেস্ট্রয়, ডেস্ট্রয় আছে। আর এখানে এ সাইক্লোন আছে। তাহলে এখানে হ্যাচ আছে। হেসের উপরে যদি কখনো কোনো একটা ভার্ব থাকে সেটা অবশ্যই বি3 হয়। তাহলে এটা কি করে হবে? ডেস্ট্রয়েড। ঠিক আছে? ডেস্ট্রয়েড হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী আরো কিছু বাক্য আছে, এই বাক্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার মানে আমরা এই পেজের মধ্যে এই পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী আরো দুই একটা বাক্য আছে, অর্থাৎ আমরা 10টা বাক্য প্রত্যেকটি ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এরপর এফ নাম্বার দেখবো। এফ নাম্বারে বলছে দা টিভি নিউজ। ঠিক আছে? এরপরে বলছে ক্যান, ক্যান হচ্ছে মডাল, মডালের পরে যদি ভার্ব হয় সেটা অবশ্যই বি1 হবে। তারপরে এখানে টেল আছে, ওই টেল থাকবে কোনো পরিবর্তন ছাড়াই। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখতে পাচ্ছি নো ওয়ান নোজ হোয়েন দ্য এন আর্থকুয়েক, এখানে বলেছে হ্যাপেন। ঠিক আছে? তো এখন এখানে কি হ্যাপেন হবে না অন্য কোনো কিছু হবে? আমার সেটাই দরকার। ঠিক আছে? এখানে মূলত কোনটা হবে? ঠিক আছে? তো আমরা চাইলে এখন বলতে পারি এখানে একটা কথা হচ্ছে, এখানে একটা বিষয় আছে, হয়েন আছে না? হয়েনের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, হয়েনের পরে কিন্তু কোন টেন্সে চলে যায়? আপনার ফিউচার টেন্সে চলে যায়। তাই ফিউচার টেন্সের ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ক্যান দিতে পারেন,
চাইলে আপনি মে দিতে পারেন, চাইলে আপনি একটা উইল দিতে পারেন বা শ্যাল দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান হ্যাপেন দিলে আমাদের বাক্যটা আনসার হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখবো এখানে এইচ নাম্বার আছে, ঠিক আছে। তো আমরা এখন একটা কাজ করতে পারছি যে এইচ নাম্বার যেটা আছে সেক্ষেত্রে আমরা এখানে প্রিপার আছে, প্রিপার, ঠিক আছে। এখানে বলছে ফর আর্থকুয়েক বি প্রিপার, বি প্রস্তুত হও। যেহেতু বলেছিলাম বি ভার্বের পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসে সেটা অবশ্যই বি তিনি হয়, তার মানে প্রিপার্ড হবে, এটা প্রিপার্ড, ঠিক আছে, প্রিপার্ড হবে। আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী চলে যাব। পরবর্তীতে আরো দুইটি বাক্য আছে, দুইটি বাক্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। এখানে আই নাম্বার একটা বাক্য দিয়েছে হার ফ্যামিলি, তার পরিবার, হার ফ্যামিলি তার পরিবার, এখানে লস দিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে সাম বিকজ, এই যে বিকজ অফ আছে, তার রিভার ইরোশন, নদী ভাঙ্গনের কারণে তারা সবকিছু হারিয়ে আছে। আচ্ছা, এখানে সাম ল্যান্ড বা কিছু জমি হারিয়ে আছে, সেক্ষেত্রে আমরা চাইলে দুইভাবে আনসার করতে পারি। কিভাবে? একটা হচ্ছে লস দিলেও আমার আনসার হচ্ছে, আবার যদি আমি চাই হ্যাজ লস সেক্ষেত্রে আমার আনসার হচ্ছে, অর্থাৎ হ্যাজ লস দিলেও হচ্ছে, শুধুমাত্র লস দিলেও আপনার বাক্যটি সঠিক আনসার হয়ে যাচ্ছে। এরপর আমরা যে নাম্বার দেখবো, যে নাম্বারে জানি কি এখানে লিখে আছে আর্থকোয়েক, ঠিক আছে। এরপর বলছে এনি টাইম হ্যাপেন, অর্থাৎ আর্থকোয়েক ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি ক্যান হ্যাপেন বলতে পারি, ঠিক আছে, ক্যান হ্যাপেন আমরা বলতে পারি। তাহলে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।